আমরা সবাই মিলে করে তুলি। এখানে যেমন অমর্ত্য সেনের জন্ম হবে, এখানে এপিজে আব্দুল কালামের জন্ম হবে, বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হবে। এই দেশে যদি পার্শ্ববর্তী দেশে হয়, এই দেশেও এই ধরনের বিদ্বজ্জন, প্রাজ্ঞজন, বৈজ্ঞানিক, সাহিত্যিক, অর্থনীতিবিদ জন্ম হবে। এই সমস্ত সকল যে সম্প্রদায়ের মধ্যে থেকে যদি তাদের সঠিক বিকাশ সম্পন্ন করে রাষ্ট্র। বন্ধুরা, আবার আজকে এই মন্দিরের প্রাঙ্গণে আমাকে ডেকে এনেছে এবং এর আগে অনেকবার ডেকে এনেছে। আমি কথা বলেছি, পুরোহিতের সামনে তিনি পবিত্র গীতা থেকে পাঠ করছেন, আমরা সবাই শুনছি, মুগ্ধ হয়ে শুনছি। সেখানে অমৃত বাণী তিনি যেভাবে বয়ান করেছেন সেটা আমরা প্রত্যেকে শ্রবণ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধ সমুদ্রের মধ্যে একটি ভূখণ্ড দেখিয়েছিলেন, যে ভূখণ্ডে সবার আশ্রয় হয়, প্রত্যেকটি জাতিসত্তার আশ্রয়। সেই ভূখণ্ডটির নাম কি জানেন? বাংলাদেশের জাতীয়তাবাদ। যে কথা এখানে বিজনদা, তারপরে আমাদের কি বলে যে জয়ন্ত, এরা বলে গেল, অপু বলে গেল, এই ভূখণ্ড একটা ভূখণ্ড। আমি বাঙালি বলার সাথে সাথে আমি আমার পায়ের নিচে কোনো মৃত্তিকার স্পর্শ পাই না। কারণ ওখানে প্রশ্ন আসবে, আপনি কোথাকার বাঙালি? আমেরিকার বাঙালি না ফ্রান্সের বাঙালি? কারণ ওখানে তো অনেক বাঙালি বাংলা ভাষায় কথা বলে, অনেক লোক বাস করে না? না পশ্চিম বাংলার বাঙালি, না ত্রিপুরার বাঙালি। কিন্তু বাংলাদেশি বলার সাথে সাথে অপূর্ব এক ধরনের প্রেরণা বুকের মধ্যে জেগে উঠে যে আমরা একটি দেশ, সেটি স্বতন্ত্র দেশ, তার আলাদা পতাকা আছে, তার আলাদা মানচিত্র আছে, তার আলাদা জাতীয় সঙ্গীত আছে, তার আলাদা ভাষা আছে, এবং তারা যে কোনো বিপদে একসাথে দাঁড়ায়। যেমন আমরা 5ই আগস্টে একসাথে দাঁড়িয়েছি, সেদিন কি শুধু মুসলমান গুলি খেয়েছে? সেদিন হিন্দু, খ্রিস্টানও গুলি খেয়েছে। জুলাই আন্দোলন সবাই মিলে। আজকে দেখুন, আজকে এখানে সারা বাংলাদেশ থেকে এসেছে সকল সম্প্রদায় এবং নৃগোষ্ঠীর মানুষ। সমতলেও তো অনেক নৃগোষ্ঠী থাকে, সাঁওতালরা থাকে, রাজবংশীরা থাকে, পাহাড়ও থাকে, সবাই এসে মিলিত হয়েছে এক কাতারে, এক ব্যানারের নিচে। আমরা আশা করি আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, এটা কেউ ভাঙতে পারবে না। আমরা আমাদের এই স্বাধীন সত্তাকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকে একসাথে কাজ করে যাব, একসাথে লড়াই করব, একসাথে বিনির্মাণ করব, একসাথে সৃষ্টি করব, আক্রমণ আসলে একসাথে প্রতিরোধ করব। বন্ধুরা আমার, আমি অভিভূত যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী, তার আত্মার শান্তি কামনা, তার আত্মার সদ্গতির জন্য আজকে বাংলাদেশের একটি অন্যতম প্রধান দেবালয়ে আমরা এখানে একসাথে মিলিত হয়েছি এবং পবিত্র গ্রন্থসমূহ থেকে পাঠ করা হয়েছে। আমি সব সম্প্রদায়কে আবারও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে প্রধানমন্ত্রী নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে তিনি তার নির্বাচনের প্রাক্কালে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যাদের আপনার এগুলো তো আছে, ফ্যামিলি কার্ড করা, কৃষি কার্ড করা, স্বাস্থ্য কার্ড করবে। এই যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে কিন্তু কোনো ধরনের তার মানে কোনো কমতি নেই, কোনো ঘাটতি নেই। প্রতিনিয়ত তিনি এটা মনিটরিং করছেন, এগুলো সব কিছু তিনি দেখছেন। যার ইনকাম বাৎসরিক 4 লাখ টাকা এবারের বাজেটে বলা হয়েছে, তার কোনো আয়কর দিতে হবে না। প্রস্তাব করা হয়েছিল মুদির দোকানগুলোতে কর বসানো। আমরা যারা বিএনপি করি আমরাও বলেছি যে না, এত গরিব মানুষের এই দোকানে ভ্যাট বসানো যাবে না, মানে কর বসানো যাবে না। বাজেট যখন পাস হয়েছে তখন মুদির দোকানের ভ্যাট যেটা প্রস্তাব করা হয়েছিল ওইটা প্রত্যাহার করা হয়েছে। আমরা এও বলছি আপনাদের, 12 কেজি আপনার যে গ্যাস সিলিন্ডার 357 টাকা কমানো হয়েছে। 12 কেজি গ্যাসে 357 টাকা কমানো হয়েছে। অর্থাৎ জনস্বার্থকে সবচেয়ে বড় করে দেখছেন, জনগণের
কষ্ট লাঘব করাকে বড় করে দেখছেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। পাশাপাশি আমাদের আরও অনেক কাজ আছে যেটা এই সরকার করবেন, যে এইবারে ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রায় 33% যারা রেজিস্ট্রেশন করেছিলেন তাদের 33% পরীক্ষা দিতে পারবে। এটা শিক্ষা মন্ত্রণালয়কে দেখতে হবে যে কেন এত ছেলে ঝরে গেল। এটা একটি গণতান্ত্রিক সরকার, জবাবদিহিমূলক সরকারের এটি বড় দায়িত্ব যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও উন্নত করা এবং কোনো ছাত্র যাতে ঝরে না যায়।